আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমরা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস আমরা শুরু করেছিলাম। আমার মনে হয় গত জুমাটা মাত্র গতকাল গেছে, এমন মনে হয়। এত অল্প সময়ের মধ্যেই একটা সপ্তাহ শেষ হয়ে যায়। আমার মনে হয় যে 2-4 দিন আগে আমরা রমজান মাসে ছিলাম। সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন ইয়াতাকারাবুজ জামান, শেষ জামানায় সময়ের কোনো বরকত থাকবে না, সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। তো আসলে সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই তো আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসলাম, আবার খুব তাড়াতাড়ি আগামী জুমাতে আবার আসব। সময় খুব কম, সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আমল নামায় আমাদের ঈমান এবং আমলের যে পাল্লা যতটুকু ভারী করার কথা ছিল, আমরা কিন্তু ওই রকমের করতে পারি না। এজন্য সময়টাকে খুব মূল্যবান সম্পদ মনে করা। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো স্বর্ণের চেয়েও দামি। এজন্য আমরা সময়কে খুব কাজে লাগানোর চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়েছে। প্রথমবার নির্মাণ করেছিল আল্লাহর ফেরেশতাগণ, দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করেছিল হযরত আদম আলাইহিস সালাম, তৃতীয় পর্যায়ে নির্মাণ করেছিল আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম, চতুর্থবার নির্মাণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পঞ্চমবার আমালেকা সম্প্রদায়, ষষ্ঠবার জুরহুম গোত্র, সপ্তমবার কুসাই গোত্র, অষ্টমবার কুরাইশ বংশের, নবমবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, দশমবার জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। এই হলো বাইতুল্লাহ শরীফ মোট 10 বার নির্মাণের ইতিহাস। তো আমরা গত জুমাতে এসেছিলাম এই পর্যন্ত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাবেল শহরে জন্মগ্রহণ করলেন, তখনকার সময়ে নিজেকে খোদা দাবি করেছিল বাদশাহ নমরুদ। সেই বাদশাহ নমরুদ এবং তার বাহিনীর অত্যাচারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশান্তরিত হয়ে তিনি চলে গেলেন সিরিয়াতে। আমরা আশা করি এই ইতিহাসটুকু আমাদের মনে থাকার কথা। গত জুমাতে এইটুকু পর্যন্ত আমরা আসছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্মস্থান হলো ইরাকে, বাবেল শহরে, বাদশাহ নমরুদের দেশে। সেই নমরুদের দেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া একটি বরকতময় এলাকা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, সিরিয়া ফিলিস্তিন এই এলাকার ব্যাপারে আল্লাহ বলেন এই এলাকাটাকে আমি আল্লাহ বরকতময় করেছি। কারণ বরকতময় কেমনে করলেন? এই এলাকাতে মহান আল্লাহ অসংখ্য অগণিত নবী আর রাসূল পাঠিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন বাবেল শহর থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। কেন গেছেন? আমরা তো এক দেশ থেকে আরেক দেশে যাই দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাই। আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি আজকে ঢাকাতে আসছি, কেন? ঢাকাতে আসলে ইনকাম একটু ভালো হয়, একটু প্রতিষ্ঠিত হওয়া যায়, এজন্য আমরা ঢাকায় আসি। আবার অনেক মানুষ বাংলাদেশ থেকে বাহিরে যায়, প্রবাসে যায়, কেউ মিডল ইস্টে যায়, কেউ আফ্রিকাতে যায়, আবার কেউ ইউরোপে যায়, কেউ আমেরিকায় যায়। তো এক দেশ থেকে আরেক দেশে আমরা যাই কেন, স্থানান্তরিত হই কেন? আমরা উন্নত জীবনযাপনের আশায়। একজন আমেরিকার সিটিজেন আর একজন লন্ডনের সিটিজেন, হ্যাঁ, আমাকে যদি বলে যে আপনার জন্য একটা অফার আছে, কি অফার? আমেরিকার সিটিজেন আপনাকে করে দেওয়া যাবে, আপনি রাজি? আমি কমো যে 100 বার রাজি, কারণ আমার ভিতরে দুনিয়া লুভ আছে। আমি যদি বলি আপনাদের সামনে না আমি এটা গ্রহণ করব না, তাহলে এটা মুনাফিকি হবে, কারণ আমার দিলের অবস্থা তো আমি জানি, আমার দিলে কি চায়। আপনাদের সামনে ভালো সাজার জন্য আমি বলতে পারি, কিন্তু আমার দিলে চায় ওইটা। তো আমরা কিন্তু সবাই এক দেশ থেকে আরেক দেশে যাই, এক স্থান থেকে আরেক স্থানে যাই কেন? উন্নত জীবনযাপনের আশা। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবেল শহর থেকে, ইরাক থেকে বাদশাহ নমরুদের অত্যাচার, জুলুম অত্যাচারে তিনি নির্যাতিত হয়ে আগুনে পড়ছেন, মান ইজ্জত সব উনাকে দিতে হয়েছে। এমনকি আল্লাহর পয়গম্বরকে উলঙ্গ পর্যন্ত করা হয়েছে। শেষ পর্যন্ত তিনি আর বাবেলে থাকতে পারেন না, তিনি চলে গেলেন কোথায়? সিরিয়াতে। কেন গেলেন? উন্নত জীবনযাপনের আশায় নয়, বরং তিনি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তিনি এই বাবেল থেকে তিনি চলে গেলেন সিরিয়াতে। তখন এই এলাকার নাম ছিল শাম দেশ। এখন সিরিয়া, কিন্তু তখনকার সময়ে এই দেশের নাম ছিল শাম দেশ। ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাকের আদেশ হলো, হে ইব্রাহিম, আল্লাহর ইচ্ছা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় বাইতুল্লাহ শরীফ একেবারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে তার পাশে একটা পাহাড় জাবালু আবি কুবাইস, এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক সংরক্ষিত করে রাখছেন। তো আল্লাহর ঘরকে আল্লাহ পাক এখান থেকে উঠাইয়া জাবালে আবি কুবাইসে নিয়ে রাখছেন, কিন্তু মূল যে ঘর এটা তো এখন মাটির নিচে চাপা পড়া। আল্লাহ পাকের ইচ্ছা যে এই ঘরটাকে আবার পুনরায় নির্মাণ করাতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনি আপনার স্ত্রী হাজেরা এবং আপনার ছেলে ইসমাঈলকে এমন একটা স্থানে নির্বাসন দেন যে স্থানে কোনো ধরনের মানুষের বসবাস নাই, যেখানে খাওয়ানোর কোনো সুযোগ নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, এমন একটা স্থানে আপনি তাদেরকে নির্বাসন দিয়ে আসেন। আল্লাহর ইচ্ছা হলো বাইতুল্লাহ শরীফ যেখানে, খানায় কাবা যেখানে অবস্থিত, এখানে বাপ মা এবং ছেলেকে যেন ইব্রাহিম নির্বাসন দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহবর মেনে, জিবরিল হলেন রাহবর, তিনি পথ দেখা নিয়ে যান। যাইতে 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 শেষ পর্যন্ত এমন একটা স্থানে নিয়ে গেলেন যে স্থান একেবারে বালুময়, যেখানে মানে কোনো গাছপালা নাই, কোনো পশু পাখি নাই, কোনো পানি নাই, শুধু পাথর আর পাথর। এমন একটা স্থানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছিলেন, তখন হযরত হাজেরা বললেন, হে প্রিয় স্বামী, আপনি যে আমাদেরকে এমন জায়গায় রেখে যাচ্ছেন
যেখানে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, এমনকি একটা পশু পাখি পর্যন্ত নাই, এমন জায়গায় নির্বাসন দিয়ে যাচ্ছেন কেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তো হাজারা বললেন, আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তখন হযরত হাজারা আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে এখানে রইলেন। হযরত হাজারা আলাইহিস সালাম ওনার ছেলেকে নিয়ে যখন বসে আছেন, এমত অবস্থায় ইয়েমন দেশ থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় যাইতেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। এখন একজন মহিলা আর একজন কুলের শিশুকে দেখা ব্যবসায়ী কাফেলা দাঁড়ায় গেছে আর জিজ্ঞেস করলো, এমন আশ্চর্য ব্যাপার, যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাবার নাই, পশু পাখি পর্যন্ত কেউ নাই, এখানে একটা নারী আর একটা শিশু বসে আছে, ব্যাপারটা কি? তখন ওই এমন দেশের ব্যবসায়ী কাফেলা তাদের সফর স্থগিত করে তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে বসে আছেন কেন? তখন হাজারা আলাইহিস সালাম বললেন, এই ঘটনা, পুরা ঘটনা খুলে বললেন। তখন ইয়েমন দেশের ব্যবসায়ী কাফেলা তারা তাদের ব্যবসার দিকে না গিয়ে, সিরিয়াতে না গিয়ে এরা চলে গেলেন ইয়েমন দেশে। ওইখানে গিয়া ইয়েমন দেশের বাদশাকে বললেন এই ঘটনা। তখন ইয়েমন দেশের বাদশা সেনাবাহিনী পাঠাইয়া এই এলাকাকে পরিষ্কার করে দিলেন এবং কিছু মানুষের বসবাসের জন্য এখানে পাঠাইয়া দিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার স্ত্রীকে রেখে গেলেন, তো এখানে এমন জায়গা যেখানে মানুষ ছিল না, কিন্তু এমন দেশের বাদশার সহযোগিতায় এখানে কিছু মানুষের ব্যবস্থা হয়ে গেল। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে যাওয়ার সময় একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার কথা আল্লাহর কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, নিশ্চয় আমি আমার সন্তানকে এমন একটা স্থানে বসবাসের জন্য দিয়ে গেলাম, বিওয়াদিন, এমন উপত্যকায়, গায়রি যী যারইন, যেখানে কোন রকমের ফসল উৎপাদন হয় না, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘর, সম্মানিত ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যেখানে, সেখানে আপনার বাইতুল্লাহর সামনে আমার স্ত্রীর সন্তানকে রেখে যাচ্ছি, যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো রকমের মানুষ নাই। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ, এদেরকে রেখে যাচ্ছি এরা যেন এখানে নামাজ পড়তে পারে, এবং যেহেতু এখানে মানুষের কোনো ব্যবস্থা নাই, মানুষের দিল, মানুষের মনটাকে এই দিকে ঝুঁকায়া দিয়ে মানুষ যেন এই জায়গাকে মহব্বত করে, মানুষের আবেগের স্থান যেন সেটা হয়ে যায়, মানুষ যেন দূর থেকে এই জায়গাকে মহব্বত করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আর এখানে ওই এমন দেশ থেকে মানুষের ব্যবস্থা করলেন। মানুষের ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা কি করলেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তাদেরকে ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েন, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে। এখান থেকে একটা জিনিস বুঝার ব্যাপার যে ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তাদেরকে ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। এখান থেকে আমাদের বুঝার ব্যাপার সেটা হলো, আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত দেন, আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন, অর্থ সম্পদ দান করেন, তখন আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা।
কি বলেন? আল্লাহর কি আদায় করা? শুকরিয়া আদায় করা। আপনার ধন সম্পদ, অর্থ সম্পদ আছে, কি করবেন? অহংকার করবেন না, অহংকার করবেন না, বরং এই ধন সম্পত্তি যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করেন। এটা কোরআন থেকে, কোরআনের এই আয়াত থেকে আমরা পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার এই সন্তান এবং আমার স্ত্রীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েন যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। এজন্য খাওয়া দাওয়া আদায় করার পরে তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আমরা তো খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি না, আবার খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ পড়ি না। আমরা তাহলে আল্লাহ নাশুকুর গুজার বান্দা হয়ে গেল। এজন্য একটা কুকুর দেখবেন, তাকে যদি আপনি সারাদিনে একবেলা বাতের মার দেন আর কিছুই না দেন, দেখবেন এই কুকুরটা আপনার বাড়ি ছাড়ে না, আপনার পিছে পিছে ঘুরে। কেন? এই যে একটু বাতের মার খাওয়াইছেন। আপনি যদি এই এলাকায় যে অনেকগুলো কুকুর আছে, একটা কুকুরে যদি আপনি পুরোদের একটা রুটি খাওয়াইতে পারেন, পরের দিন যদি ওই কুকুরটা আপনারা দেখে, দেখবেন আপনার পিছে পিছে ঘুরতেছে। এমন ঘটনা ঘটছে কিনা? আমার সাথে এমন অনেক ঘটনা। আমি একটা রুটি খাওয়াইছি, দেখা গেছে পরের দিন আবার আমার পিছে পিছে ঘুরে। তাহলে কুকুরকে আমরা একটা ঘৃণিত প্রাণী মনে করি, আমরা গালি দেই, কুকুরের বাচ্চা বলে গালি দেই। কুকুরটা আমাদের কাছে ঘৃণিত। আমাদের কাছে কুকুর ঘৃণিত হলেও কুকুরের এমন কিছু স্বভাব আছে, এই স্বভাবগুলো যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। এর মধ্যে কুকুরের যত ভালো গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো সে তার মালিককে খুব মালিকের খুব ভক্ত। অল্প খাবার দিলেও সে তুষ্ট থাকে, মালিকের বাড়ি ছেড়ে যায় না। আর আমাদেরকে মহান আল্লাহ এত অর্থ সম্পদ দেওয়ার পরেও আমাদেরকে জমির মালিক বানালেন, আমাদেরকে বাড়ির মালিক বানালেন, আমাদেরকে গাড়ির মালিক বানালেন। আগে কিছুই ছিল না, এখন আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছেন। আগে যখন গরিব ছিল, অসহায় ছিল, তখন কিন্তু আল্লাহকে ডাকতো। এখন অর্থ সম্পদ হওয়ার পরে এখন আর আল্লাহকে চিনে না। আসেনি? তাহলে তোমার মতো পয়সাওয়ালা, তোমার মতো টাকাওয়ালা, তোমার মতো বাড়িওয়ালা, গাড়িওয়ালা একটা কুকুরের চেয়ে তো নিকৃষ্ট হয়ে গেল। কেন? একটা কুকুর অল্প খাওয়ার পাওয়ার পরে তার মালিককে বলে না, তার মালিকের বাড়ি ছেড়ে যায় না। আর আমাদের মধ্যে এমন স্বভাব আছে, একটু টাকা পয়সা হলে আমরা আল্লাহকে ভুলে যাই, মসজিদ ছেড়ে দেই, ইসলাম থেকে অনেক দূরে সরে যাই। সুতরাং যারা টাকা পয়সা হলে আল্লাহ চেনে না, আল্লাহকে ভুলে যায়, এরা কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা যদি অর্থ সম্পদের মালিক হই, আমরা যদি টাকাওয়ালা হই, তাহলে আমাদের উচিত আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমার স্ত্রী আর আমার সন্তানকে ফল ফলাদির ব্যবস্থা করে দিও যেন তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এজন্য ক্ষমতা পেলে, অর্থ সম্পদ পেলে আল্লাহকে ভুলে যাওয়া এটা কোনো প্রকৃত মানুষের গুণ নয়। মুআজ্জিন হাজিরিন, আবার কুকুরের আরেকটা স্বভাব আছে। সেই স্বভাবটা হলো, যদি কোনো মরা গরু কোথাও পায়, মরা গরু পাইছে, দেখবেন রাত নাই দিন নাই 24 ঘন্টা ওই মরা গরুর পিছনে লেগে থাকে। তখন কিন্তু মালিকও চিনে না, মালিকের বাড়িও চিনে না। কুকুরের কিন্তু আরেকটাই স্বভাব আছে। তো মরা গরু পাওয়ার পরে যে কুকুর তার মালিক চিনে না, মালিকের বাড়ি চিনে না, সে এখানে আইসা না শুকুর। ঠিক তেমনি ভাবে দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার প্রাসাদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, সেই ব্যক্তি ওই কুকুরের মতো। যেই কুকুর মরা গরু পাইলে মালিক চিনে না, মালিকের বাড়ি চিনে না, 24 ঘন্টা মরা গরুর পিছনে লেগে থাকে। আমাদের দেশে, সারা দুনিয়াতে এমন মানুষ আছে
যারা একটু ক্ষমতা পাইলে তখন আর ইসলাম চেনে না, তখন আর আল্লাহ চেনে না, রসুল চেনে না, তখন সে নিজের যে কি ভাবে, সে কি আসমানে আছে না জমিনে আছে, তার পা এখন আর মাটিতে লাগে না। এমন মানুষের সংখ্যাও আমাদের সমাজে, আমাদের দেশে, সারা দুনিয়াতে অভাব নেই। অত্যন্ত দুঃখজনক একটা কথা, আমাদের দেশের একটা লোক এক সময় আওয়ামী লীগ করত, এখন করে বিএনপির রাজনীতি। উনার নাম ফজলুর রহমান, বাড়ি হলো কিশোরগঞ্জ। উনি একটা টক শুতে, আপনারা এটা আমার ফেসবুক থেকে এটা আবার আমি পোস্ট করছি, ইসলামের ব্যাপারে, আলেমদের ব্যাপারে এত জঘন্য থেকে জঘন্য কটূক্তি করছে। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত কোন মালাউলেও আলেম উলামা ইসলাম নিয়ে এমন জঘন্যতম কটূক্তি করে নাই। আপনাদের বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢুকে আপনারা দেখবেন তার বক্তব্য করলেন, মাআযাল্লাহ মাআযাল্লাহ। সে নারীবাদীদের সুরে সুর মিলায় বলে আমাদের দেশের মোল্লা মুন্সিরা 500 টাকা পাইলে দোয়া পরিবর্তন করে দেয়, আর 500 টাকা পাইলে ওয়াজ ঘুরায় দেয়। এই সমস্ত মোল্লা মুন্সিরা নারীবাদীদের বিরুদ্ধে কথাবার্তা বলে। আরে ভাই মানলাম, আমাদের দেশে বহুত মৌলবী আছে, 500 টাকা কেন 100 টাকার লাগি সে তার মতামত ঘুরায় দেয়, আছে না? যেমন ভাবে আলেমদের মধ্যে 2 নম্বর আলেম আছে, ঠিক তেমনি ভাবে রাজনীতিবিদদের মধ্যেও 2 নম্বর রাজনীতিবিদ আছে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ যতই খারাপ হোক, নামাজ রোজা না পড়লেও, না রাখলেও, এবং অনেক সময় ধর্মকর্ম না করলেও ইসলামের প্রতি, কোরআনের প্রতি একটা ভালোবাসা কিন্তু আমাদের আছে। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ অত্যাচার করার কারণে আজকে তাদের কি করুণ পরিণতি, ভবিষ্যতে যদি আওয়ামী লীগের পন্থাকে অবলম্বন করে তাদেরও সেই পরিণতি হবে। কারণ এই দেশের এটা মসজিদ মাদ্রাসার দেশ, এখানে মানুষ যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, দেখা যায় যে চলাফেরা বিন্দেশীদের মতো, তারপরেও এদের অন্তরে আল্লাহর কোরআনের প্রতি, এদের অন্তরে ইসলামের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি একটা মহব্বত আছে। সেই মহব্বতের দৃষ্টান্ত কিন্তু এই দেশের মানুষ স্থাপন করতে জানে। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেক সেক্টরে এমন কিছু লোক আছে। আমাদের মধ্যে দেখবেন এক শ্রেণীর আলেম আছে, এরা এমন কিছু কর্মকাণ্ড করে পুরা আলেম সমাজকে বিদ্যুৎ করে সারে, আছে না? এইভাবে প্রত্যেকটা দলেও এই রকমের কিছু লোক আছে, এরা পুরা দলের বদনাম করে সারে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা এমন ভাবে দুনিয়াতে চলবো, আমার যতই অর্থ সম্পদ হোক, আমরা কোনোভাবেই যেন আমি ইসলামকে ভুলে না যাই, আমার কোরআনকে ভুলে না যাই। একটা কথা মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়েও ইসলাম বড়। আরো জোরে কোন? ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশান্তরিত হইয়া সিরিয়ায় চলে গেছেন, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়, একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দেশান্তরিত হয়েছেন, আগুনে পড়েছেন, এমনকি কত জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, দেশ ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, সবকিছু বিসর্জন দিয়ে তিনি দেশান্তরিত হয়েছেন। কেন? একমাত্র ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আমরাও যে যে দলই করেন আপত্তি নাই করেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু আপনি একজন মুসলিম। জোরে কোন ঠিক কিনা? আপনি যেই দল করেন, যেই দলের পিছনে ঘুরেন, একটা কথা মনে রাখবেন, দিন শেষে আপনি মুসলিম। আপনার জবান দিয়ে যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের না হয়, আপনি জাহান্নামী। সারা জীবন যেই দলের পিছনে মিছিল মিটিং করছেন, কোনো কাজ হবে না, জাহান্নামে যাইতে হবে। দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ জাহান্নামের 1 সেকেন্ড আযাবের সামনে টিকবে না। এজন্য আমাকে আপনাকে কথা বলার সময় খুব হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আমার কথা দ্বারা যেন ইসলামের উপর কটাক্ষ না হয়, আমার কথাবার্তা দ্বারা যেন আমি ইসলাম থেকে খারিজ না হয়ে যায়, আমাদেরকে এই কথাটা ভালো রকম মনে রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার জীবনের বিনিময়ে হলেও, আমার সবকিছুর বিনিময়ে হলেও ইসলামকে সবার উপরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ হয়েছেন, এরপরও ইসলামের উপর অটল অবিচল ছিলেন।
দেখেন, উলঙ্গ নবীর উলঙ্গ করা হয়, এরপরে তিনি বলে উলঙ্গ হইতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। আর আমরা কি? আমরা তো একটা নুডেল লাগি ওই যে বেড়াই করলো দোয়া ঘুরাইলে আসলে তো বাস্তব আসে না মৌলবী, 500 টাকার লেগে দোয়া ঘুরাইলা বহুত আছে। এই জন্য ভাই, আমরা যতই আমাদের নিয়ামত থাকুক না কেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহকে ভুলা যাবে না। গুড়িওয়ালা গুড়ি ছাড়লো, আসমানে গিয়ে উপরে গুড়ি এইভাবে নাচানাচি করে, আর গুড়ির মালিককে বলে আমি তো এখন অনেক উপরে, আমার লাগান পাইবা না। গুড়িওয়ালা বলে যে তুই যতই উপরে উঠোস না কেন, আমার রশিটা কিন্তু আমার হাতে, রশি আমার হাতে, যখন সময় হবে, তখন আমি সময় মতো রশি ধরে টান দেব, তখন ঠিকই আমার হাতে এসে পৌঁছবে। এখন যতই উপরে নাচানাচি করো, নাচতে থাক, করে সুযোগ দিয়া দিচ্ছে, সময় মতো আমার হাতে আসবে। মুআজ্জাজ হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমরা যতই নাচানাচি আর লাফালাফি করি, সময় মতো টাইম মতো অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত হতেই হবে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এটা মনে করো না যে অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। না, অকারণে সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে একটা কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, সেটা হলো আল্লাহর গোলামি করার জন্য। কে কতটুকু গোলামি করেছ, আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসতে হবে। আপনি যাই হন, যেই দল করেন, যে আদর্শ লালন করেন, আপনি ইসলামকে ভুলে যাবেন না, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবেন না। যদি এমনটা করেন, দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ অল্প কিছুদিনের জন্য করলেও মরণের সময় বেঈমান হয়ে মরতে হবে। মুআজ্জাজ হাজিরিন, তো আলেমদেরকে কটূক্তি করে কথা বলল, এই ব্যাপারেও আল্লাহর নবী হাদিসে বলেন, সায়াতি আলান নাসি সায়াতি আলা উম্মতি জামান, শেষ জামানায় আমার উম্মতের উপর একটা সময় আসবে, ইয়াফিরুনা মিনাল উলামা কামা ইয়াফিরুল গনামু আনিয যিবি। শেষ জামানায় আলেমদের থেকে মানুষ এমন ভাবে পলায়ন করবে, যেমন বাঘ দেখলে ছাগল পলায়ন করে। আচ্ছা, বাঘের সামনে কি ছাগল থাকে না দৌড়ে? তো বাঘের সামনে ছাগল থাকে না কেন? বাঘরে ভয় করে, এই জন্য দৌড়ায়। আর শেষ জমানায় আমার উম্মত হওয়া সত্ত্বেও এরা আলেমদের থেকে পলায়ন করবে। কেন? ডরে বয়ে না যে হুজুর আমার জেলে বইরা লেবে, এই কারণে না, ঘৃণার কারণে, যে মৌলবীরা দেশটা খাইছে, মৌলবীরা এই দেশ শেষ করে দিছে, ঘৃণায় মানুষ আলেমদের থেকে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেন, তখন ওই যারা আলেমদের থেকে পলায়ন করবে, এদের উপর 3 ধরনের গজব আসবে। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাক এদের থেকে বরকত উঠায় নেবে। দেখবেন যে যতই ফাংশন দেখাক, যত কিছুই দেখাক, গিয়া দেখেন বরকত নাই। জোরে কোন ঠিক কিনা? না নিজের দিলে শান্তি আছে, না নিজের বাসা বাড়িতে শান্তি আছে, ও শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বরটা মনে নাই, ভুলে গেছে, এটা আগে পড়ছিলাম হাদিস। 3 নম্বরটা হলো রসুল বলেন বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। প্রথমটা হলো বরকত থাকবে না, 2 নম্বরটা ভুলে গেছে, আমার জেহেনে নাই। 3 নম্বর হলো রসুল বলেন সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে কটূক্তি করা আর এই সমস্ত লাফালাফি করা, তোমার কপালে শনি আছে, আল্লাহ না করুক বেঈমান অবস্থায় মরতে পারো। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশান্তরিত হলেন, তার সন্তানদেরকে নির্বাসন দিলেন, শেষ পর্যন্ত বাইতুল্লাহতে নির্বাসন দিলেন, এমন জায়গা যেখানে ফলের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। আল্লাহ পাক মানুষের ব্যবস্থা করলেন। খাওয়ানোর ব্যবস্থা কি? খাওয়ানোর ব্যবস্থা হলো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ
ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন দোয়া করেছিলেন, হে আল্লাহ তাদেরকে ফলের ব্যবস্থা করে দিও। এই ফলের ব্যবস্থাটা কিভাবে করলেন? তাফসীরে জালালাইন শরীফের 19 নম্বর পৃষ্ঠার 16 নম্বর হাসিয়াতে একটা তাফসীর উল্লেখ আছে। তাফসীরটা হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের খাবারের আয়োজন করার জন্য তখনকার সময়ে ফিলিস্তিন থেকে, বর্তমান যে ফিলিস্তিন এলাকা, ওই এলাকার মধ্যে একটা ফলের বাগান ছিল, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো, তখনকার সময়ে শাম দেশে উর্দুন এলাকায় একটা ফলের বাগান ছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলের বাগানকে ওনার ডানা দিয়া উঠাইয়া বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে আসলেন। নিয়ে বাইতুল্লাহ শরীফকে 7 বার তাওয়াফ করাইলেন, চক্কর দেওয়াইলেন। আরবিতে যিনি ঘুরেন, তাওয়াফ করেন, তাকে বলা হয় তায়েফ। যিনি তাওয়াফ করেন, তাওয়াফকারীকে কি বলে? তায়েফ। ওই যে বাগান, ফলের বাগান, ওইখান থেকে উঠায়া এনে বাইতুল্লাহ শরীফকে 7টা চক্কর দেওয়ায়া মক্কাতুল মুকাররমা থেকে 3 মারহালা দূরে স্থাপন করলেন ওই তায়েফের ফলের বাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকতে আল্লাহ পাক ফলের বাগান সিরিয়া থেকে উঠাইয়া মক্কাতুল মুকাররমায় স্থাপন করে দিলেন। এটা কি মুখস্থ কথা না তাফসীরের কথা? তাফসীরে জালালাইন শরীফ প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাসিয়াতে এই তাফসীর উল্লেখ আছে। মুআজ্জাজ হাজিরিন, তো খাবারের ব্যবস্থা হয়ে গেল, এখন কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা। আপনারা এই কাহিনী জানেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাইতুল্লাহর কাছে রাইখা তিনি পানির জন্য খুব ছুটাছুটি করতে লাগলেন। তখনকার সময়, এখন তো পাহাড় কেটে সমান করে দিচ্ছে, তখন 2টা পাহাড় ছিল, সাফা এবং মারওয়া। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো সাফা এবং মারওয়া এই 2টা পাহাড়, এই 2টা পাহাড় হলো ইসলামের শিআর। হযরত হাজারা আলাইহিস সালাম পানির জন্য ছুটাছুটি করতেছিলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, দৌড়াদৌড়ি করতে শুরু করে দিলেন। তো হযরত হাজারা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করলেন, সারা দুনিয়ার মানুষ যেন কিয়ামত পর্যন্ত এই ত্যাগটাকে স্বীকার করে। এর জন্য আপনি হজ করতে যান, উমরা করতে যান, সাফা মারওয়া সাই করা আপনার জন্য ওয়াজিব। আপনি যদি সাফা মারওয়া সাই না করেন, আপনার হজ হবে না, উমরা হবে না। এটা হলো একমাত্র হযরত হাজারা আলাইহিস সালামের কৃতিত্ব এবং তাকে স্মরণ করার জন্য একটা ঐতিহাসিক নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করা শুরু করবেন সাফা পাহাড় থেকে বাইতুল্লাহ শরীফ দেখা যায়। এখানে দাঁড়ায়া মন মতো দোয়া করবেন, আপনার জীবন আপনার মনে যা চায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই সময় কিন্তু দোয়া কবুল করে। সাফা এবং মারওয়া 2টা পাহাড় যখন আপনি সাই করবেন, শুরু করতে হয় সাফা পাহাড় থেকে, ওখানে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। মারওয়া পাহাড়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। সাই করার সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে। এগুলো কেন? হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, এটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটাকে ধরে রাখার জন্য, স্মরণ রাখার জন্য, ইসলামের এই অবদান, একজন নারী ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে। এই জন্য প্রত্যেক হজকারী এবং উমরাকারীর জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন। যেই মাত্র দৌড়াইতেছিলেন, আবার দেখে শিশু বাচ্চা কোনো বাঘ ভাল্লুকে আবার নিয়ে যায় কিনা, এদিকে আবার দৃষ্টি কোথাও পেলেন না, নৈরাশ হয়ে চলে আসলেন। হযরত হাজারা আলাইহিস সালাম এসে দেখেন বাচ্চাকে যেখানে রাখছেন, ওই বাচ্চার পায়ে নিচ দিয়া আল্লাহর কুদরতি পানি বের হওয়া শুরু হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, তো এই পানি এমন ভাবে শুরু হয়েছেন, তিনি একটা বাদ দিলেন। বাদ দেওয়ার পরে আল্লাহ এই পানি এখান থেকে তিনি নিজেও খাইলেন, দাঁড়ায়া পান করলেন। পানি কিন্তু দাঁড়ায় খাওয়া জায়েজ নাই, কিন্তু হযরত হাজারা আলাইহিস সালাম তিনি জমজমের পানি দাঁড়ায় খেয়েছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত।
এটা আবার নাজায়েজের কিচ্ছু না, দাঁড়ায় খাওয়াই সব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি বসে খাওয়া সুন্নত না দাঁড়ায় খাওয়া সুন্নত? দাঁড়ায় খাওয়া সুন্নত। দাঁড়ায় খাওয়া সুন্নত কেন? ওই যে হযরত হাজরা আলাইহিস সালামের সুন্নত। এখান থেকে জমজম কূপের সৃষ্টি। এটা এমন এক কূপ, সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি এখান থেকে পানি পান করে, এই পানি কোনোদিন শেষ হবে না। আচ্ছা বলুন তো দিদি, এমন একটা কুদরতি কুয়া, এমন একটি কুয়া পৃথিবীর আর কোথাও আছে? আরো জোরে বলেন, পৃথিবীর কোথাও নাই। আমি একবার প্রথমবার যখন উমরায় গেছিলাম, তখন আমার ব্যথা পায়া আমার ওই যে পায়ের আঙ্গুল ফেটে গেছে। ওখান থেকে আমার তো আবার ডায়াবেটিস, আবার এখান থেকে মানে আমি ভাবছিলাম হয়তো এটা শুকাইতে অনেক দিন লাগবে, কিন্তু আল্লাহর রহমতে জমজমের পানি খুব বেশি খাইছি, একবার অল্প সময় এটা শুকাই গেছে, ওখান থেকে আসার আগেই শুকাই গেছে। এটা একমাত্র জমজমের পানির বরকত। জমজমের পানির অনেক ফজিলত, অনেক বরকত আছে। সেই বরকত এখন আমি বলতে গেলে আমার সময় শেষ। তো মুআজ্জিন হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন ফসলের জন্য, ফসলের ব্যবস্থা হলো, পানির জন্য পানির ব্যবস্থা হলো, মানুষের জন্য মানুষের ব্যবস্থা হয়। তাহলে আপনারা যদি ইতিহাস বুঝে থাকেন, এবার বলুন তো দেখি, বাইতুল্লাহর আশপাশ এরিয়া কোন দেশের বাসিন্দারা আবাদ করেছিল? ভুলে গেছেন? এমন দেশ। কিন্তু সেই এমন দেশের মানুষ এখন অসহায়, দরিদ্র। আজকে ফিলিস্তিনের মানুষকে, গাজার মানুষকে এমন ভাবে হত্যা করা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই। তো এরা গরিব মানুষ, এরা এদের সামর্থ্য অনুযায়ী ইসরায়েলের মোকাবেলা করতেছে, কিন্তু এমন দেশের গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়াইয়া আরব রাষ্ট্রের মুনাফিকরা, এরা এদের বিশ্ব সন্ত্রাসী আমেরিকান প্রেসিডেন্টগুলো যতগুলো আছে এদের পক্ষে দাঁড়ায়। আপনারা হয়তো মিডিয়াতে দেখছেন, এই তো ডোনাল্ড ট্রাম্প 4 দিনের সফরে উপসাগরীয় আরব দেশগুলোতে সে সফর করছে। মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে এই আপনার দুবাই যখন সে বিমান থেকে নামলো, নামার পরে ওই দেশের মুসলিম নারীদেরকে দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হলো। মুসলিম নারীদেরকে দিয়া অভ্যর্থনা জানায়। কাতারের সরকার যুদ্ধ বিমান দিয়া পাহারা দিয়া তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তার উপর যদি আবার কেউ অ্যাটাক করে, যুদ্ধ বিমান, ট্রাম্পের বিমান চলে, দুই পাশে যুদ্ধ বিমানও চলে, যেন তার বিমানের উপর কেউ অ্যাটাক করতে না পারে। তারপর সৌদি সরকার বলেন, কাতার সরকার বলেন, দুবাই সরকার বলেন, এগুলো প্রকৃত মুমিন মুসলমান নয়। যদি মুমিন মুসলমান হতো তাহলে এইভাবে গাজার মুসলমানদেরকে মরতে হতো না, এইভাবে দুনিয়ার মুসলমানরা লাঞ্ছিত হতে হতো না। ট্রাম্প কেন মিডল ইস্টে আসছে? সে অস্ত্র বেচবে, অস্ত্র। আর অস্ত্র বিক্রি করলে তার লাভ, তার দেশের টাকা পয়সা ইনকাম হবে, এই জন্য সে মিডল ইস্টে আসছে। যেই দেশটা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেই জায়গাটা এমন দেশের বাসিন্দাদের মাধ্যমে আল্লাহ পাক এখানে আবিষ্কার করলেন, সেই দেশের মানুষকে কিছুদিন পর পর সৌদি সরকারও ক্ষেপণাস্ত্র দিয়া ওই দেশের মানুষ মারে। তাহলে আমরা বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস থেকে আমরা জানতে পারলাম, বাইতুল্লাহ শরীফের আশপাশে যারা বসবাস করেছিল, এখানে বসবাস করেছিল মূলত এমন দেশের লোক। মুআজ্জিন হাজিরিন, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ পাকের নির্দেশ হলো, ও ইব্রাহিম, এখন তো তোমার বাইতুল্লাহ নির্মাণের সময় হয়েছে, যাও তোমার ছেলে ইসমাঈলকে নিয়ে আমার ঘর বাইতুল্লাহ শরীফ, যেই বাইতুল্লাহ মাটির নিচে চাপা পড়ে আছে, সেই বাইতুল্লাহকে তুমি এবং তোমার ছেলে আবার নির্মাণ করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ আবার চতুর্থবারের মতো নির্মাণ করলেন। নির্মাণ করার সময় গাঁথুনি দিতে দিতে যখন উপরে উঠলো, তখনকার সময়ে আমাদের দেশে দেখেন 5 তলা 10 তলা যখন ছাদ ঢালাই দেওয়া হয়, নিচের থেকে মেশিন দিয়া উপরে জিনিস উঠানো হয়, মাল উঠানো হয়। তখনকার সময় এই রকমের কোনো ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটি পাথরের উপর দাঁড়ালেন, দাঁড়ায় গাঁথুনির কাজ করলেন। যখন উপরে উঠার প্রয়োজন হয়, পাথর উপরে উঠে যায়, এবং পাথরের মধ্যে দাঁড়াইলে
শক্ত, কিন্তু যেখানে দাঁড়ালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্থানটা নরম হয়ে যায়। যেই পাথরের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছিলেন, সেই পাথরের মধ্যে উনার পা এখনো আছে। মাকাম ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো। এজন্য প্রত্যেক হজ এবং যারা উমরাকারী আছেন তাদের জন্য ওয়াজিব হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়বেন কোথায়? মাকামে ইব্রাহিম যে পাথরটা, ওই পাথরের কাছে। কিন্তু ওই পাথরের কাছেই নামাজ পড়তে হবে এটা শর্ত না। মাতাফের ভিতরে যে কোনো এক জায়গায় 2 রাকাত পড়লেই আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম এরা বাপ বেটা দুইজন যখন বাইতুল্লাহ নির্মাণের কাজ সমাপ্ত করলেন, সমাপ্ত করে বলেন, আল্লাহ আল্লাহ আমি এবং আমার ছেলে ইসমাঈল তোমার বাইতুল্লাহ যে নির্মাণ করলাম, এটা যতই ফজিলতপূর্ণ কাজ হোক, যতই বরকতময় কাজ হোক না কেন, আল্লাহ তুমি এটা মেহেরবানি করে গ্রহণ করো। আল্লাহ মেহেরবানি করে এই কাজটুকু তুমি গ্রহণ করো। তো এত ফজিলতের কাজ করলেন, তাও কে? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর জবিহুল্লাহ ইসমাঈল, বাপ বেটা কেমন 2 ব্যক্তি আর কেমন কাজ করলেন। এত ফজিলতের কাজ করেও বলে আল্লাহ এই কাজটা কবুল করো। আর আমরা 2, 4, 5, 10 টাকা যদি আল্লাহ রাস্তায় দান করি, তখন দেখবেন চিল্লাইতে চিল্লাইতে সারা দুনিয়ারে জানানোর চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? মুরগি একটা ডিম পারে পাইরা পুরা এলাকা গরম করে ফেলে, আর একটা গরু বিশাল বড় একটা বাছুর জন্ম দেয়, কোনো আওয়াজ নাই। জোরে কোন ঠিক কিনা? গরু বিশাল বড় একটা বাছুর জন্ম দেয়, কোনো আওয়াজ নাই। মুরগি 10 টাকার একটা ডিম পাইরা পুরা এলাকা গরম করে ফেলে। তো আমাদের অবস্থা হলো মুরগি ডিম পাড়ার মতো, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা ছিল গরু বাছুর জন্ম দেওয়ার মতো। এত ফজিলতের কাজ, এত মহান কাজ করার পরেও আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করে আর বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। শুধু কবুল করার দোয়া করলেন না, আরো বললেন, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে তওবা গ্রহণ করেন। উনাদের কোনো দোষ ছিল না, নবীদের কোনো দোষ নাই, কোন নবী রাসূলের কোনো দোষ নাই, গুনাহ নাই। এত মাসুম বেগুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করার বলে, হে আল্লাহ আমাদের তওবা গ্রহণ করেন। আর আমাদের জীবনের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা গুনাহে নিমজ্জিত, কিন্তু একটা দিন আল্লাহর কাছে দোয়া করি না, তওবা করি না। আরো এমন ভাবসাব দেখায় মনে হয় এই সমাজে আমি ফেরেশতা, বাকি সবাই জাহান্নামী, এমন ভাবসাব আমরা দেখাই, অথচ আমাদের মতো নাফরমান আর কেউ নাই। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কাজ করার পরে অহংকার করলেন না, আল্লাহর কাছে বিনয়ী হলেন। আর একটু জোরে কোন, আমাদের কাজ অহংকার না বিনয়ী? আমি যত বড় আলেম হই, আমি যত বড় দানবীর হই, আমি যত বড় মুজাহিদ হই, আল্লাহ যদি কবুল না করে আমার এলেমের কোনো দাম নাই, বয়ানের কোনো দাম নাই, দান সৎকার কোনো দাম নাই, আমার জিন্দেগির কোনো কিছুর 4 পয়সার দাম নাই। আল্লাহ যদি গ্রহণ না করে, আল্লাহ যদি গ্রহণ করে তাহলে দাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত বড় পয়গম্বর, উনি হলেন খলিলুল্লাহ, উনার ছেলে জবিহুল্লাহ, উনার বংশ থেকে আমাদের নবী হাবিবুল্লাহ, এত সম্মানী মানুষ। দুনিয়ার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, উনাকে ভক্তি শ্রদ্ধা করে। এমন একজন ব্যক্তি যিনি আমাদের নাম রেখেছেন মুসলিম জাতি, উনি এত বড় বিনয়ী, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু আমাদের অবস্থা কেমন? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ পাকের যে কোনো বিধান পালন করার সময় আমরা বিনয়ী হব, আমরা অহংকারী হব না। তো বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস, তারপরে
আমালেকা, তারপর জুরহুম, তারপরে কুসাই, তারপর কুরাইশ। কুরাইশরা যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন তখন কিন্তু আল্লাহ নবীর বয়স ছিল 35 বছর, রাসূলের বয়স ছিল 35 বছর। তো বাইতুল্লাহ নির্মাণের কাজ সমাপ্ত করার পরে কুরাইশরা যখন হজরে আসওয়াদটা স্থাপন করবে, এটা নিয়ে 4 গোত্র মারামারি। তখন তখন তারা সিদ্ধান্ত নিল হজরে আসওয়াদ কে লাগাবে না লাগাবে এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। 35 বছর বয়সে দেখেন এদের মধ্যে মারামারি। রাসূল বলেন, এই তোমরা একটা রুমাল বিছাও। রুমালের মাঝখানে হজরে আসওয়াদকে রাসূল রাখলেন। আর 4 গোত্রের 4 নেতাকে বললেন, তোমরা এক একজন এক এক কোণায় ধরো। 4 গোত্রের 4 নেতা এক একজন এক এক কোণায় ধরলেন। রাসূল বলেন, বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসো। হজরে আসওয়াদ যেখানে স্থাপন করা এই জায়গা পর্যন্ত নিয়ে আসলেন। আর রাসূল নিজ হাতে হজরে আসওয়াদকে বাইতুল্লাহর সাথে লাগায় দিলেন, দ্বন্দ্ব মিটায় দিলেন। এটা অনেক পরে অন্য কথা, রাসূল কিভাবে দ্বন্দ্ব নিরসন করছেন। তারপরে বাইতুল্লাহ শরীফ যখন কুরাইশরা 8বার নির্মাণ করেন, তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন তার দরজা ছিল 2টা, কিন্তু এখন বর্তমানে একটা। তো হুজুর পাক বাইতুল্লাহ শরীফ যখন কুরাইশরা নির্মাণ করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই এরিয়া নিয়ে নির্মাণ করেছিলেন সেই এরিয়া অনুপাতে কুরাইশরা, কাফেররা নির্মাণ করতে পারেন। তাদের কাছে টাকা ছিল না, একটা অংশ বাদ দিয়া দিলেন, ওইটার নামে হাতিমে কাবা। হাতিমে কাবার অর্থ হইল বাইতুল্লাহর ভাঙ্গা অংশ। এটা বাইতুল্লাহর অংশ ছিল, কিন্তু তাদের কাছে টাকা পয়সা ছিল না, এই জন্য তারা নির্মাণ করতে পারে নাই। তখনকার সময়ে রোম এবং পারস্য থেকে মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল, এ মক্কার কাফের মুশরিকরা, আমরা তোমাদেরকে কিছু অর্থ সম্পদ দেই, এই অর্থ সম্পদ দিয়া তোমরা বাইতুল্লাহকে পুরাপুরি ভাবে নির্মাণ করো। তখনকার মক্কার বেঈমান কাফেররা কাফের হওয়া সত্ত্বেও বলেছিল, তোমাদের টাকা হালাল না হারাম, হারামের মিশ্রণ থাকতে পারে, তোমরা টাকা আমরা নেব না, তোমাদের টাকা দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মতো পবিত্র স্থানকে নির্মাণ করব না। তারা টাকা ফেরত দিয়া দিলেন। কাফেরদের মধ্যে কি আল্লাহর ভয় ছিল যে কোন বেঈমান কাফেরের টাকা দিয়া আল্লাহর ঘর নির্মাণ করব না। আর আমরা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য অনেক সময় চাঁদাবাজি করতে কোনো দ্বিধাবোধ করি না। মুআজ্জাজ হাজিরিন, বাইতুল্লাহ নির্মাণ করার সময় তাদের এই অবস্থা ছিল। তো আল্লাহর রাসূল যখন দেখলেন কাফেররা বাইতুল্লাহকে একটু ছোট করে বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহর মতো হয় নাই, ওনার আশা ছিল, আরে যদি আমি বেঁচে থাকতাম তাহলে পুরাটা সহ আমি বাইতুল্লাহ নির্মাণ করতাম। কিন্তু রাসূল যে ওনার জীবদ্দশায় করতে পারেন নাই। উনি আবার ভাবলেন, যদি আবার ভাঙ্গা করি, কিছু মুসলিম আছে, এরা কইব যে দেখো নবী আল্লাহর ঘর ভাঙ্গা বানাইছে। এই কুধারণার কারণে রাসূলও কিন্তু বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে পারে নাই। তারপরে খোলাফায়ে রাশিদিনের পরে বাচ্চা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর ভাগিনা। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন মক্কার বাচ্চা হলেন, তিনি বেশি দিন টিকতে পারেন নাই। তখন তিনি ওই যে আল্লাহর নবী বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেই এরিয়া নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, তিনিও সেই এরিয়া নিয়ে নির্মাণ করলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বেশি দিন টিকতে পারেন নাই। হাজ্জাজ বিন ইউসুফ, এই জালেম বাদশা, ওনার উপর হামলা করলো, ওনাকে শহীদ করে দিল, এবং সে আবার কাফেরদের মতো, কুরাইশদের মতো বাইতুল্লাহ নির্মাণ করলো। তারপরে এই হলো 10 বার। এখনো পর্যন্ত ওই যে হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে নির্মাণ করেছিল এভাবেই আছে। হাজ্জাজ বিন ইউসুফের পরেও ভাঙতে চাইছিল, কিন্তু তখনকার সময়ে ইমাম ছিলেন হযরত মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিলেন আর বাইতুল্লাহ শরীফ ভাঙ্গা করা হবে না। সংস্কারের কাজ হয়েছে, কিন্তু যে ভিত্তির উপর কুরাইশরা নির্মাণ করেছিল সেই ভিত্তির উপর এখনো দাঁড়ায় আছে। এরপর আর কেউ এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে নাই। তো মুআজ্জাজ হাজিরিন, এই হলো 10 বার ইতিহাস। ইনশাআল্লাহ এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, হজ করা, তার ফজিলত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আলোচনা হবে। এই হলো বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আল্লাহ পাক আমাদেরকে এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস থেকে আমাদেরকে যেন মহান আল্লাহ বাইতুল্লাহর প্রতি ভালোবাসা, বাইতুল্লাহর প্রতি আগ্রহ তৈরি করে দেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।